জিও স্যাটেলাইট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো উঠে আসলো, সেটা হচ্ছে 2016 ফার্স্ট এসএলএসটি আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত। আপনারা জানেন যে আপার প্রাইমারি নিয়োগ সংক্রান্ত মামলাটি অর্থাৎ পূর্বে যে শুনানি হয়েছিল সেদিন আমরা জেনেছিলাম 20 তারিখ মামলাটি হিয়ারিংয়ের জন্য উঠবে। তো যাই হোক 20 তারিখ না উঠে আজ কিন্তু 21 তারিখ সেই মামলাটি হিয়ারিং সম্পন্ন হলো। তো সেই সম্পন্ন পুরোপুরি হয়নি, এখনও হিয়ারিং বাকি রয়েছে। যতদূর জানা যাচ্ছে যে 28শে জুন অর্থাৎ 1 মাস 1 সপ্তাহ পর কিন্তু আবার সেই মামলার হিয়ারিং রয়েছে। তো আপনারা জানেন যে গুরুত্বপূর্ণ আপার প্রাইমারি মামলা হচ্ছে ম্যাট 638, সেই মামলারই কিন্তু আজ শুনানি ছিল। তো 1 মাস 1 সপ্তাহ পর কিন্তু আবার শুনানি হতে চলেছে। তো আজকে সেই মামলা বিস্তারিত আপনাদের সাথে শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে শুনবেন এবং জানবেন। তা বিষয়টা হচ্ছে যে 2016 এসএলএসটির যে রিক্রুটমেন্ট অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ এবং আমাদের আরএলএসটি যেটা গ্রুপ সিডি নিয়োগ হয়েছিল 2016-তে, সেই নিয়োগ কিন্তু সম্পন্ন হলেও এখন 2024-এর 16 জুলাই কিন্তু আবার সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি হয়েছে, অর্থাৎ প্যানেল বাতিল হয়েছে। সেই ডিভিশন বেঞ্চ বাতিল করেছে হাইকোর্ট থেকে, অর্থাৎ কলকাতা হাইকোর্ট থেকে। সেটা কিন্তু সুপ্রিম কোর্টে এখন স্টে আছে। 16 জুলাই কিন্তু সেই মামলার শুনানি হতে যাচ্ছে। তা যাই হোক, সেই বিষয়টার সাথে জড়িত না আপার প্রাইমারি নিয়োগটা যেহেতু এখনও পর্যন্ত অধরা, সেই নিয়োগই কিন্তু সম্পূর্ণ এখন পর্যন্ত হয়নি, প্রায় 10 বছর হয়ে গেল। তা যাই হোক, আপার প্রাইমারি 2016 যে ফার্স্ট এসএলএসটি নিয়োগ কিন্তু এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। সেই নিয়োগের শুনানি কিন্তু আজ হয়েছে। সেটা হচ্ছে কোর্ট নাম্বার 11-তে আমাদের মাননীয় বিচারপতিদ্বয় তপব্রত চক্রবর্তী এবং আমাদের পার্থসারথী সেন স্যারের ডিভিশন বেঞ্চে কিন্তু সেই মামলার শুনানি ছিল। তো সেই শুনানি থেকে যা উঠে আসছে সেটা হচ্ছে যে আজ কিন্তু বেশিরভাগ সময় কিন্তু এসএসসির তরফ থেকেই অর্থাৎ এসএসসির অর্থাৎ এডুকেশন ডিপার্টমেন্টে যে আইনজীবী আছেন তার তরফ থেকে কিন্তু বিভিন্ন প্রশ্ন করা হয় তাকে, এবং তারাই কিন্তু বিভিন্ন হিসেব নিকেশ দিয়েছেন কত কি নিয়োগের জন্য কতজনকে কাউন্সেলিংয়ে ডাকা হয়েছে এবং কতগুলো কি ভ্যাকেন্সি রয়েছে, সেই রকমই কিন্তু তথ্যগুলো আজ বিভিন্ন প্রশ্নের উত্তরে কিন্তু জানিয়েছেন। অন্যদিকে আবার যারা বিরোধী অর্থাৎ পিটিশনার যারা ছিলেন, রাজীব ব্রহ্ম সহ ওয়ারিস যারা আছেন আর কি, তারা কিন্তু শুনানির সেরকম বলার জায়গা পায়নি। অর্থাৎ তাদের যে আইনজীবী রয়েছে, ফিরদৌস শামীম কিন্তু আইনজীবীর হিসাবে রয়েছেন। তাদের বলার সময় কিন্তু পরবর্তী যে 28শে জুন হিয়ারিং হবে সেখানে কিন্তু তাদের কথাগুলো শোনা হবে, এমনটাই জানা গেছে। তো এসএসসি পক্ষ থেকে বা রাজ্যর পক্ষ থেকে কিন্তু আজ শুনানিতে অনেকটাই কথা শোনা হয়েছে বা হিসেব নিকেশগুলো জানা গেছে, এবং পরবর্তী শুনানি কিন্তু অর্থাৎ বিরোধী পক্ষের তাদের কিন্তু শুনানি অর্থাৎ তাদের বলার জায়গা থাকবে, এমনটাই কিন্তু আজ কোর্টের অনারেবল জাস্টিস কিন্তু জানিয়েছেন। তা যাই হোক, সেই মামলার পরবর্তী যে শুনানি সেটা হচ্ছে 28শে জুন একটা ফিক্সড ম্যাটার হিসেবে থাকছে। তা তবুও বলা যায় যে শুনানি বহুদিন ধরে যেহেতু আমাদের এই হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলছে, তো সেই কারণে অনেকেই কিন্তু চাকরি প্রার্থীরা হতাশ যে শুনানির পর শুনানি হয়ে যাচ্ছে, কিন্তু কবে কাউন্সেলিং সম্পন্ন হবে। কারণ এসএসসি যদিও বলেছিল যে প্রথম দফার কাউন্সেলিং আমরা জানি 6 নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু সেই কাউন্সেলিং হয়েছিল প্রথম দফার। দ্বিতীয় কাউন্সেলিং কিন্তু এখন পর্যন্ত সম্পন্ন হয়নি। তা দ্বিতীয় দফার কাউন্সেলিং আবার কবে হবে, নোটিশ কবে আসবে, বা দ্বিতীয় দফার কাউন্সেলিংটা অ্যাকচুয়ালি ভোটের পরে আদৌ শুরু হবে কি না, তা সেগুলোর জন্য কিন্তু অপেক্ষা বাড়ছে, ধৈর্যও বাড়ছে। তা এটা নিয়ে আমরা দেখেছি যে বিভিন্ন পোস্ট করা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে। তা যাই হোক, আমাদের যেহেতু ডিভিশন বেঞ্চের নির্দেশেই সব কিছু হচ্ছে, তো সেই জন্য ডিভিশন বেঞ্চের আগামীতে কি শুনানিতে কি উঠে আসছে, অর্থাৎ সেখান থেকে আপডেট নিউজ কী পাওয়া যাচ্ছে, সেটা অবশ্যই আমি এই চ্যানেলে শেয়ার করব। তা যাই হোক, খুব দ্রুত নিষ্পত্তি হোক এবং দ্রুত শুনানি হয়ে যাতে যোগ্যরা স্কুলে যেতে পারে। যে টোটাল শূন্যপদ কিন্তু 14,000, এখানে আমরা জানি 14,339টি শূন্যপদ ছিল। সেই 14,339টি শূন্যপদের কিন্তু মেধা তালিকায় 13,334 জনের নাম রয়েছে। আর এদিকে বাকি শূন্যপদে কিন্তু এটাও একটা নোটিফিকেশন হয়েছিল ভোটের আগে, যদিও ভোটের ডিক্লারেশন হয়ে যায়, সেজন্য কিন্তু সেই কোড অফ কন্ডাক্ট করতে গিয়ে প্যারাটিচারদের যে 10% যে নিয়োগ, সেটা কিন্তু তাদের যে ইন্টারভিউর, সেটা কিন্তু নোটিশ আবার হয়তো জারি করা হবে, অর্থাৎ ভোটের পরে 4 তারিখের পরে সেই ইন্টারভিউ হবে। তো কিন্তু যাদের এই 10% বাদ দিয়ে 90% যারা মেধা তালিকায় নাম রয়েছে, তাদের কিন্তু 8,900 জনের কিন্তু কাউন্সেলিং সম্পন্ন হয়েছে প্রথম, কিন্তু দ্বিতীয় দফার কাউন্সেলিং কিন্তু এখনও বাকি রয়েছে। সেই ডেট খুব শীঘ্রই জানানো হবে আশা করছি। তা আপডেট নিউজ পেলে আপনাদের সাথে শেয়ার করা হবে।
সঙ্গে থাকবেন, চ্যানেলটিকে প্রয়োজনে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।